গাজায় যুদ্ধবিরতি ঘোষণার ১ মাস। এই সময়ের মধ্যে অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। চুক্তি উপেক্ষা করে ব্যাপক হামলা চালিয়েছে ইজিপ্ট সীমান্তে অবস্থিত রাফা শহরে। সেখানে ভূগর্ভস্থ টানেলগুলোতে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা লুকিয়ে আছে বলে দাবি করে ইসরায়েল। তবে ইসরায়েল নিয়ন্ত্রিত রাফায় লুকিয়ে থাকা যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে এবার মধ্যস্থতাকারীদের সাফ জানিয়ে দিয়েছে আল কাসাম ব্রিগেডস। চলমান সংকটের সমাধান খুঁজতে তারা মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়। মধ্যস্থতাকারীদের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গত বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, অচলাবস্থা দূর করতে এমন একটি প্রস্তাব বিবেচনায় রয়েছে যা অস্ত্র সমর্পণের শর্তে আল কাসাম ব্রিগেডসের যোদ্ধাদের বের হয়ে উপত্যকার অন্য এলাকায় যাওয়ার সুযোগ দেবে। তবে ইজিপ্টের মধ্যস্থতাকারীরা প্রস্তাব দিয়েছে যেন নিরাপদ পথ খুলে দেওয়ার বিনিময়ে রাফায় লুকিয়ে থাকা হামাস যোদ্ধারা দেশটির কাছে তাদের অস্ত্র তুলে দেয়। সেই সাথে গাজার ভূগর্ভস্থ টানেলগুলোর তথ্যও চেয়েছে ইজিপ্ট, যাতে সেগুলো ধ্বংস করা যায়। আল কাসাম ব্রিগেডস সরাসরি তা প্রত্যাখ্যান করল। বিবৃতিতে বলা হয়, শত্রুদের জানা উচিত পরাজয় এবং আত্মসমর্পণের ধারণা আল কাসাম ব্রিগেডসের অভিধানে নেই। সম্প্রতি প্রায় ২০০ হামাস যোদ্ধার নিরস্ত্রীকরণে একটি চুক্তির প্রস্তাব দেয় মধ্যস্থতাকারীরা। এই চুক্তি গাজা জুড়ে হামাস বাহিনীর নিরস্ত্রীকরণের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা বলে মনে করছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। এছাড়া ৯ বছর আগে গাজায় যুদ্ধে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহ ফেরত দিয়েছে হামাসের সশস্ত্র শাখাটি। ২০১৪ সালে গাজায় ৬ সপ্তাহের যুদ্ধে নিহত হন ইসরায়েলি সেনা লেফটেন্যান্ট হাডার গোল্ডিন। রাফার একটি টানেলে তার মরদেহ খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে আল কাসাম ব্রিগেডস। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।